This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর এড়াতে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন টিএমসি বিধায়ক। ইচ্ছে করেই সম্ভবত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়ান জীবনকৃষ্ণ, এমনটাই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সন্দেহজনক লেনদেন হলে নজরে পড়ার সম্ভাবনা থাকে। সন্দেহজনক লেনদেন হলে এফআইইউকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। পরিকাঠামো না থাকায় সেই কাজ সম্ভব হয় না গ্রামীণ ব্যাংকে। আর তাই কি গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন চালাতেন তৃণমূল বিধায়ক? গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন তৃণমূল বিধায়ক, কিন্তু কেন গ্রামীণ ব্যাংকেই তার এই কয়েক কোটি টাকার অবৈধ লেনদেন করতেন বলে সন্দেহ করছে ইডি? জানতে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, জীবনকৃষ্ণর মতন বিধায়ক যিনি কয়েক কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত, তিনি গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেন কেন? তার তো এত টাকার লেনদেন কোনো বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক খুলে লেনদেন করার কথা। দেখো, এর পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং এই গ্রামীণ ব্যাংকগুলির পরিকাঠামোগত ত্রুটি সেটাকেই কাজে লাগানো হচ্ছে বলে ইডি মনে করছে। ইডি সূত্রে জানা যাচ্ছে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি সন্দেহজনক কোনো লেনদেন হয়, অর্থাৎ এককালীন 50,000 টাকা বা 1 লক্ষ টাকা যদি কেউ ডিপোজিট করার চেষ্টা করে, সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জানায় আর এক কেন্দ্রীয় সংস্থা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট অর্থাৎ এফআইইউকে, তারা দেখে যে ওই টাকার উৎস কি, কোথা থেকে এসছে, কেন বা কোন পারপাস এই টাকা জমা করা হচ্ছে। কিন্তু এই গ্রামীণ ব্যাংকগুলির ক্ষেত্রে সেই পরিকাঠামোগত নেই, তাদের সঙ্গে সরাসরি এফআইইউ এর কোনো যোগাযোগ নেই। এবং এই তথ্যটা জীবনকৃষ্ণ সাহার জানা ছিল। এবং যে গ্রামীণ ব্যাংকের কথা বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের সদর দপ্তর আবার তারই জেলায়, বিধায়কের জেলায় মুর্শিদাবাদে, বলে সেই সুযোগটাও কাজে লাগিয়েছে এবং ব্যাংকের এই পরিকাঠামোগত যে সমস্যা সেটা কাজে লাগানো হয়েছে। এবং যারা যারা টাকা জমা দিয়েছেন তাদেরকে প্রত্যেককে বলে দেওয়া হয়েছিল যে ওই নির্দিষ্ট গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা জমা করতে। এবং ব্যাংক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল 2017 থেকে 18 অর্থবর্ষের মাঝখানে, এবং একই দিনে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। আর এই 2017-18 অর্থবর্ষেই কিন্তু এই দুর্নীতিটা নিজেদের ডালপালা ছড়িয়েছিল। ফলে বুঝতেই পারছো যে এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল এবং পরিকল্পনা করেই এই দুর্নীতি করা হয়েছে। এবং সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টগুলোর সাহায্য নেওয়া হয়েছে, গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টের সাহায্য নেওয়া হয়েছে এবং তাদের যে সমস্যা সেটাকে ব্যবহার করেই কিন্তু এই কারবারটি চালানো হয়েছে। ফলে এর পেছনে জীবনকৃষ্ণ সাহার যে ঠান্ডা মাথা এবং দুর্নীতি সঙ্গে যুক্ত করা, বা তিনি যে চাকরি বিক্রি করবেন, সেই চাকরি বিক্রির টাকা কোথায় আসবে, সমস্তটা জেনে শুনে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বদলে গ্রামীণ ব্যাংককে ব্যবহার করা হয়। একেবারে তার মানে গ্রামীণ ব্যাংকে যে পরিকাঠামোর দুর্বলতা রয়েছে সেটাকে ব্যবহার করে এই মোটা টাকার অবৈধ লেনদেন করতেন জীবনকৃষ্ণ, এমনটাই মনে করছে ইডি। সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। হিন্দ মোটরে ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির হানা। সাত সকালে এলাকার দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি বাহিনী নিয়ে তল্লাশি অভিযান। 3টি গাড়ি করে 5 ইডি আধিকারিক ব্যবসায়ীর ফ্ল্যাটে। বিকাশ লাছাই রামকা নামে ওই ব্যবসায়ী ফ্ল্যাটে ইডির তল্লাশি। দেখুন সেই ছবিটা আরো একবার। হিন্দ মোটরে ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির হানা। সাত সকালে এলাকার দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে হানা কেন্দ্রীয় এজেন্সির। কাটোয়ায় মিড ডে মিলের টাকা আত্মসাৎ, অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক। হিসাবে ব্যাপক গরমিল, দুর্নীতির অভিযোগ। কৈথন প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের লক্ষ লক্ষ টাকা 5 বছরেরও বেশি সময় ধরে আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। সরকারি অ্যাপে পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা বেশি দেখিয়ে টাকা তোলা হয়েছে, এমনটাই অভিযোগ প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডলের বিরুদ্ধে। আমরা হেডমাস্টারমশাইকে বলেছি, আমরা লিখিত দিয়েছি ওনাকে যে উনি হিসাব পেশ করুন আমাদেরকে এবং উনি কারণটা জানান আমাদেরকে যে উনি কেন এই ধরনের মেসেজ করে থাকেন বা এই সংখ্যাটা উনি কার পরামর্শে করে থাকেন সেটা আমরা ওনাকে জানতে চেয়েছি। ড্রয়িং ভিডিও স্যার এসেছিলেন আমাদের স্কুলে, উনি এসে দেখেন যে এই একই রকম অসঙ্গতি চলছে, মানে এর থেকেও পূর্বের থেকে আরও বেশি। বা সেখানে উনি একদম ভিজিলের বুকে লিখে গেছেন যে চরম পরিমাণে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। চাল পয়সা, টাকা পয়সার আর কি, বা সেইটাতেই একটু গণ্ডগোল হয়েছে। যা ছেলে খেয়েছে তার থেকে কিছু ছেলে মানে বেশি মানে পাঠানো হয়েছে। সমস্যা কে করেছে এটা? হেডমাস্টার। এই ঘটনায় স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং
সম্মিলিতভাবে একটা অভিযোগপত্র গতকালই জমা করেছেন। আমিও আমার তরফ থেকে ইন্সপেকশনে যাব, গিয়ে আমি আমার তরফ থেকে আমার রিপোর্ট নিয়ে এবং ওই অভিযোগপত্র সহ বিডিও স্যার থেকে আরম্ভ করে আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অফিসে ডিপিএসসি চেয়ারম্যান ডিআই স্যারের কাছে আমি লিখিত রিপোর্ট আকারে ওটা আমি ফরওয়ার্ড করব, যা পরবর্তীকালে যা সিদ্ধান্ত স্টেপ নেওয়ার কথা হায়ার অথরিটি সেটা নেবে। এই ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালন সমিতির সদস্যরা দুটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিডিও এবং স্কুল পরিদর্শকের দপ্তরে। তদন্ত শুরু হয়ে গেছে। অভিযোগ উঠতেই প্রধান শিক্ষক কোনো নথি দেখাতে চাইছেন না বলে অভিযোগ উঠছে। তবে সব অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রধান শিক্ষকের দাবি কাগজে কিছু ভুল ত্রুটি ছিল, সেটা ঠিক হয়ে গেছে। এ বিষয়ে কোনো তথ্য নেই। বিডিও অফিসে একটা ভিজিট হয়েছে, সেখানে বিডিও সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। আমার কিছু ভুল ত্রুটি মানে কাগজে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো সব বিডিও সাহেবের মতামত অনুসারেই চলা হবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বলতে এই যে হিসাবটা, যেটা হিসাবে কোনো গরমিল নেই, যে পরিমাণ দেখানো হচ্ছে যে না 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 ওই ধরনের কিছু নেই। এবার নজর রাখবো বাসন্তীতে। তার কারণ বাসন্তীতে রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ, প্রতিবাদে বাসন্তীর মোকামবেড়িয়াতে বিজেপির প্রতিবাদ। দেখুন সেই ছবিটা। ভারতীয় সেনাবাহিনীকে আজকের কুরুচিকর মন্তব্য কেন করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেনাবাহিনীর উপর অপমান মানছি না, সেনাবাহিনীর উপর অপমান। ছবি দেখাচ্ছি আপনাদের বাসন্তীর ছবি। বাসন্তীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশের সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ, প্রতিবাদে বাসন্তীর মোকামবেড়িয়াতে বিজেপির প্রতিবাদ। বিক্ষোভ অবরোধের জেরে যানজট তৈরি হয়েছে এই মুহূর্তে এলাকায়। আরো একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের বাসন্তীর ছবি। বাসন্তীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, যারা বিজেপি যে কর্মী সমর্থকরা যারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, যার জেরে যানজট তৈরি হচ্ছে, তাদের কি অভিযোগ, কি মানে তাদের মূল বক্তব্যটা কি? তোমাকে যেটা বলে রাখি যে যেহেতু বিজেপি তাদের একটা ঘোষিত কর্মসূচি নিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনী নিয়ে, যে মন্তব্যকে জেরে তারা মনে করেছেন যে দেশের সেনাবাহিনীকে অপমান করা হয়েছে এবং সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদেই আজকের বুধবার সকাল থেকে মূলত বলা যেতে পারে বাসন্তী হাইওয়ে, বাসন্তী থানা এলাকার পালবাড়ি এলাকা রয়েছে, সেখানে রাস্তা অবরোধ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো সেখানে একদিকে মিছিল যেমন করে, সেই সঙ্গে সঙ্গে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখায়, অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে সেখানে কিন্তু বিক্ষোভ দেখানো হয়। এবং যেহেতু আজ কর্মব্যস্ত দিন এবং বাসন্তী হাইওয়ে, ফলে এই অবরোধের দরুন কিন্তু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিজেপি নেতাদের অভিযোগ, যেটা মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করার চেষ্টা করেছেন, তারই প্রতিবাদে মূলত তারা কিন্তু আজকে সেখানে। বুঝতে পেরেছি অভিজ্ঞান। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।